হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমি আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করেছি আমাদের দেশে যতগুলো নামি দামি ব্র্যান্ডের বাস সার্ভিস দিয়ে থাকে, আসলে এই বাসগুলো কিভাবে এত লং লাস্টিং ভাবে সার্ভিস দিয়ে থাকে সেই সম্পূর্ণ বিস্তারিত তথ্য তুলে ধরার চেষ্টা করেছি। তবে আমাদের দেশে সার্ভিস দিয়া হুন্ডাই, ম্যান, স্কানিয়া, হিনু, ফুসু, ইসুজু ব্র্যান্ডের বাসগুলো কিন্তু দেখা যায় অনেক সময় কিন্তু 1 থেকে 1.5 বছর সার্ভিস দেওয়ার পর আর ঠিকঠাক মতো এই বাসগুলো সার্ভিস দিতে পারে না। ফলে কিন্তু মালিক পক্ষ না পারছে এই বাসগুলোকে ফেলে দিতে, না পারছে এই বাসগুলো দিয়ে ভালো সার্ভিস দিতে। ফলে কোনোটি যখন হচ্ছে না তখন বাস মালিকরা এই বাসগুলো নিয়ে একদমই হতাশার দিকে চলে যায়। এখন আসা যাক আমাদের দেশের বাস মালিকরা কোটি কোটি টাকা খরচ করে বাইরের দেশ থেকে যে বাসগুলো এনেছে, অনেক সময় দেখা যায় এই বাসগুলো কিন্তু ঠিকঠাক মতো সার্ভিস দেয় না। আসলে কোটি টাকার এই বাসগুলো এত খারাপ সার্ভিস কেন দিচ্ছে, এর পিছনে মূলত কারণ কি? তবে ভালো সার্ভিস এবং কি ভালো ড্রাইভিং করলে, ভালো দক্ষতা থাকলেই যে বাস কোনো সমস্যা হবে না তারও কিন্তু কোনো গ্যারান্টি নেই। এর পিছনে মূল কারণটা হচ্ছে আমাদের চালকদের। ফলে বাইরের দেশ থেকে আসা হুন্ডাই, ম্যান, স্কানিয়া এই সমস্ত বাস যখন নন এসি ড্রাইভাররা যখন ড্রাইভ করতে থাকে, তারা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই আমি দেখি যে তারা উল্টাপাল্টা ড্রাইভিং করতে থাকে। ফলে সেই সমস্ত বাসগুলো কিন্তু আর বেশি দিন ভালো সার্ভিস দিতে পারে না, বাসগুলো যত দামি হোক না কেন। অনেক সময় দেখা যায় আমাদের দেশের বাস ড্রাইভাররা বাসের স্পিডের সাথে সমান তালে তারা বাসের গিয়ারগুলো চেঞ্জ করে থাকে না। ফলে বাসের হাই বেড কিংবা বাসের শব্দ দূষণটা অনেকটাই বেড়ে যায়। দেশের বাস ড্রাইভাররা কিন্তু এই কাজগুলো বেশিরভাগ ক্ষেত্রেই করে থাকে বাসের স্পিড বাড়ানোর জন্য। যখন একটা বাস যখন 1 নাম্বার কিংবা 2 নাম্বারে চলে থাকে, সেই বাসের গিয়ার যখন চেঞ্জ করা না হয় তখন বাসের স্পিড অনেকটাই বেড়ে যায় এবং কি ইঞ্জিন থেকে অনেকটাই শব্দ হতে থাকে। ফলে বাসের ইঞ্জিন হিট হওয়ার সাথে সাথে ইঞ্জিনের সামনে যে পানির ট্যাঙ্ক থাকে সেখানে মূলত পানি কমে যায় এবং কি মোবিলের সমস্যা হয় এবং কি ডিজেলেরও সমস্যা হয়ে থাকে এবং কি ধীরে ধীরে ইঞ্জিন থেকে বিভিন্ন রকম সমস্যা দেখা দিতে পারে, এই শুধুমাত্র বাসের ঠিকঠাক মতো গিয়ার চেঞ্জ না করাতে। এবং কি এছাড়াও কিন্তু অনেক সময় দেখা যায় আমাদের দেশের এসি এবং কি নন এসি সকল ব্র্যান্ডের বাসগুলো থেকে কিন্তু বাসের পিছনে কালো ধোঁয়ার পরিমাণটা অনেকটাই বেশি বেড়ে যায়। মূলত এই সমস্যাটি হয়ে থাকে বাসের ঠিকঠাক মতো যখন মোবিল চেঞ্জ না করে, এই সমস্যাটি হয়ে থাকে। এছাড়াও কিন্তু আমাদের দেশে ভারতীয় ব্র্যান্ডের যতগুলো বাসে সার্ভিস দিয়ে থাকে, এই সবগুলো বাসের কিন্তু সবসময় কিন্তু দুইটা রোগ থেকে থাকে। এক হচ্ছে এই বাসগুলো সবসময় তেল বেশি খাবে, অন্যথায় কিন্তু এই বাসগুলো মোবিল বেশি খাবে। অর্থাৎ আমাদের দেশে এখন পর্যন্ত যতগুলো ব্র্যান্ডের বাসে সার্ভিস দিয়ে যাচ্ছে, অনেক সময় দেখা যায় এই বাসগুলো অন্য অন্য বাসের তুলনায় কিন্তু তেল অনেক বেশি খেয়ে থাকে। সেই একই রকম ভাবে কিন্তু অনেক বাস দেখা যায় কিন্তু মোবিল বেশি খায়। এবং যদি ভালোভাবে লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন সোহাগ পরিবহন, হানিফ এন্টারপ্রাইজ এবং কি গ্রিনল্যান্ড পরিবহন, এদের বহরে কিন্তু বাংলাদেশে আসা সবচেয়ে ওলিড ভার্সনের বাসগুলো পর্যন্ত এখনো ঠিকঠাক মতো সার্ভিস দিয়ে যাচ্ছে। যেমন উদাহরণস্বরূপ গ্রিনল্যান্ড পরিবহনের স্কানিয়া, ইরিজের শেপের ব্র্যান্ডের বাসগুলো এবং কি হানিফ এন্টারপ্রাইজের ভলভো বাসগুলো এবং কি সৌদিয়া পরিবহনের মার্সিডিজ বেঞ্চের বাসগুলো লক্ষ্য করে দেখবেন এই বাসগুলো কিন্তু অনেক পুরনো মডেল এবং কি বাংলাদেশের সর্বপ্রথম আসা ব্র্যান্ডের বাসগুলো। এই বাসগুলো কিন্তু এখনো কিন্তু আমাদের দেশে কিন্তু ঠিকঠাক মতো সার্ভিস দিয়ে যাচ্ছে। মূলত একটি কারণে সেটি হচ্ছে মালিক পক্ষ এই বাসগুলোর মেইনটেনেন্সের ব্যাপারে অনেকটা ট্রাপ এবং কি হার্ড হয়ে থাকে। বাংলা ভাষায় প্রবাদ রয়েছে, যত্ন করলে রত্ন মিলে। ফলে আপনার বাস ভারতীয় হোক কিংবা ইন্ডিয়ান হোক কিংবা জাপানি হোক, যদি আপনার বাসকে যদি ঠিকঠাক মতো যদি মেনটেনেন্স করে সার্ভিস দিতে পারেন, তাহলে আমি বলবো আপনার সেই বাস কিন্তু অনেক দিন এমনকি লং লাস্টিং ভাবে সার্ভিস দিতে পারবে। তবে এই ভিডিওর উদ্দেশ্য মূলত ড্রাইভারদেরকে ছোট কিংবা বড় করুন, তারা কিন্তু আমাদের বাস লাভারদেরকে অনেক ভালোবাসে এবং কি আমরাও কিন্তু তাদেরকে সবসময় রেসপন্স করে থাকি। ফলে আমাদের এবং কি তাদের ভালোবাসাটা কিন্তু অনেকটাই গভীর। তবে আমার পক্ষ থেকে এটি হচ্ছে তাদের জন্য একটি সতর্কবাণী। ফলে যদি আপনি চান যে আপনার ভালো ব্র্যান্ডের বাসটি যদি ভালো যদি সার্ভিস দিতে না পারে, তাহলে সেই ব্র্যান্ডের বাস কিনে এনে কি লাভ? সেই জন্য প্রয়োজন আপনার ভালো ড্রাইভার, ভালো সুপারভাইজার এবং কি ভালো হেল্পার এবং কি আপনার সেই ওয়ার্কশপে কিন্তু ভালো কিছু মেকানিক রাখা দরকার। দেশের পরিবহন জগৎ রিলেটিভ যে কোনো তথ্য জানতে অবশ্যই আমাদের আরএস বাস লাভার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং কি যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ।